আজকেও রায়পুরে আল্লামা মামুনুল হক সাহেবের মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে। গত পরশুদিন রায়পুরে জুনায়েদ বাবুনগরী এবং আল্লামা মামুনুল হক সাহেবের মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? কি বোঝা যাইতেছে? কিসের আলামত এগুলো? কিসের নিদর্শন এগুলো? কিসের নিদর্শন? এটা আল্লাহ তাআলার বহুত বড় ইহসান। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়, ঠিক কিনা? নিয়ামতের কদর করতে হয়। এটা বহুত বড় নিয়ামত যে এখনো আমরা ইসলামের কথা বলতে এবং শুনতে পারতেছি। আল্লাহ ভালো জানে আগামী কতদিন বলতে পারবো। এজন্য এই মাহফিল গুলোকে কদর করা দরকার। এই মাহফিলের সময়টা পরিপূর্ণভাবে দেওয়া দরকার। মা বোনেরা অন্যান্য কাজ থেকে বিরত হয়ে একটু কথা শুনেন। আল্লাহ ভালো জানে আগামী কতদিন শুনতে পারেন। আল্লামা বাবুনগরী আল্লামা মামুনুল হক সাহেবের মাহফিল যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা তো সেখানে কিছুই না। কথা বুঝতেছেন না? বাকি বন্ধ করার মালিক কে? আল্লাহ। পৃথিবীর কেউ চাইলে কি বন্ধ করে রাখতে পারবে? দমিয়ে রাখতে পারবে? বিশ্বের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে বিভিন্ন সময়ে বিশ্বের বিভিন্ন মোড়লেরা, বিভিন্ন ক্ষমতাধরেরা, বিভিন্ন ক্ষমতাশালীরা তাদের ক্ষমতার অপব্যবহার করে ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আল্লাহ তাআলা শেষ পরিণতি, চূড়ান্ত বিজয় ইসলামকে দিয়েছে। সুতরাং এখনো যারা ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, ওলামায়ে হাক্কানি রব্বানির বিরুদ্ধে, ওলামায়ে হাক্কানি রব্বানির কণ্ঠকে রুদ্ধ করতে চায় তারা জেনে রাখুক, শুনে রাখুক, ইতিহাস পড়ে রাখুক, চূড়ান্ত বিজয় হবে ইসলামপন্থীদের ইনশাআল্লাহ। আল্লামা জুনায়েদ বাবুনগরীর কণ্ঠ রোধ করে, আল্লামা মামুনুল হক সাহেবের কণ্ঠ রোধ করে এই দেশের 14 কোটি মুসলমানের কণ্ঠ রোধ করা যাবে না ইনশাআল্লাহ। 2-4টা মাহফিল বন্ধ করে দিয়ে, 2-4 হাজার মাহফিল বন্ধ করে দিয়ে, 2-4-10 হাজার আলেমকে গুম করে, খুন করে, হত্যা করে, মামলা হামলা দিয়ে জেলখানায় নিয়ে কারাগারে রুদ্ধ করে এই মুসলমানদের ইমানি কণ্ঠ কখনো বন্ধ করা যাবে না। সুতরাং আমাদেরকে মেহেরবানি করে প্রস্তুতি গ্রহণ করতে হবে। মনে রাখতে হবে আমরা কিন্তু আল্লাহর গোলাম, আল্লাহর রাসূলের উম্মত। আমাদের ব্যাপারে আমাদের করণীয় কি, আমরা কি করব কি করব না সেটা আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা? সুতরাং আমরা কোন সুপার পাওয়ার থেকে শিক্ষা নিব না, কোন বিশ্ব মডেল থেকে শিক্ষা নিব না, কোন ক্ষমতাধর আমাদেরকে কি বলতে হবে, কি করতে হবে সেটা শিক্ষা দিলে আমরা নিব না। কারণ আমাদের রব্বে কায়নাত, কুল কায়নাতের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন কি করতে হবে, কি করা যাবে না। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের নিকটে তোমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, তাজদার মদিনা, সরকারে দো আলম, রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দেওয়া যেই সকল বিধান নিয়ে এসেছেন সেগুলোকে হুবাহু চুকাতু আঁকড়িয়ে ধরো, আর যেই সকল নিষেধাজ্ঞা নিয়ে এসেছেন সেগুলোকে হুবাহু চুকাতু প্রত্যাখ্যান করো। সুতরাং আমরা কি বলবো, কি করব, কি করব না এটা আমরা শিক্ষা পেয়েছি কার থেকে? আল্লাহ থেকে, আল্লাহ রসুল থেকে, মুহাম্মদ আরবি থেকে। নতুন করে কেউ আমাদের দ্বীনের মধ্যে, শরীয়তের মধ্যে কিছু ঢুকাতে পারবে না। আমাদের রসুল কি করেছেন? আমাদের রসুল নিজে দ্বীনে হকের উপরে চলেছেন, অন্যকে দ্বীনে হকের দাওয়াত দিয়েছেন। কথা পরিষ্কার? আমাদের রসুল কি করেছেন? নিজে দ্বীনে হকের দাওয়াত দিয়েছেন। দ্বীনে হক, দ্বীনে হক কি? ইসলাম। একমাত্র সঠিক ধর্ম কি? ইসলাম। মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে? যাবে না। এই কথা অন্তরের অন্তঃস্থলে বসাইতে হবে। কথা বলেন নাই? এটা আকীদাতান, এটা মুসলমানদের বিশ্বাস। ইসলাম ই একমাত্র সঠিক ধর্ম। মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যেতে পারবে না। তাহলে এই কথা বিশ্বাস করার পরে আমি একজন মুসলমান হিসাবে আমার দায়িত্ব পুরা জাতিকে, পুরা বিশ্বকে, পুরো মানবতাকে, বিশ্বের সকল বনি আদমের কাছে আমার সাধ্য অনুযায়ী, তৌফিক অনুযায়ী স্পষ্টভাবে উম্মতের সামনে এই দাওয়াত পৌঁছিয়ে দেওয়া। উম্মত
বনি আদম, হে আদম সন্তানেরা শুনে রাখো, যদি তুমি দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি চাও তাহলে তোমার একমাত্র ঠিকানা ইসলাম। কারণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বলেছেন, নাহনু কওমুন আ'আযানাল্লাহু বিল ইসলাম, আমরা এমন এক জাতি যাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, সফলতা দিয়েছেন ইসলামের বদৌলতে। তাহলে আমরাও ইসলামকেই আমাদের সফলতার মাপকাঠি হিসাবে মানি। ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এটা বিশ্বাস হয়? যাদের বিশ্বাস হয় না তারা বেঈমান। কারো যদি বিশ্বাস এটা হয় যে ইসলাম পরিপূর্ণ জীবন বিধান নয়, কথা বুঝেন নাই, বরং ইসলামের জন্য বর্তমান ক্ষমতাশীল যারা আছে, অথবা বিরোধী দল যারা আছে, অথবা বিশ্বের সুপার পাওয়ার যারা আছে, অথবা বিশ্ব মোড়ল যারা আছে, অথবা ইউরোপ, আমেরিকা, ফ্রান্স থেকে ইসলামের ব্যাখ্যা নতুন করে নিতে হবে। লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন থেকে ইসলামের ব্যাখ্যা নিতে হবে, ইসলামের বিধিবিধান তাদের থেকে শিখতে হবে, তাহলে তারা সকলেই মুরতাদ। ইসলাম পরিপূর্ণ করে আল্লাহই প্যাকেট করে পাঠাইছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে আমার হাবিব, আপনার মাধ্যমে, আল কোরআনের মাধ্যমে ইসলাম নামক ধর্মের পরিপূর্ণ জীবন বিধান, পূর্ণাঙ্গতা আমি দান করলাম। সবাই বুঝতেছেন? এটা পর্দারের মা বোনেরাও এটা বুঝতে হবে। ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, কোন আংশিক জীবন বিধান না। ইসলামে কোনো কিছুর কমতি নাই। মানব জীবনে, পৃথিবীর ইতিহাসে, বিশ্বকুলের এমন কোন সমস্যা নাই যে সমস্যার সমাধান আল কোরআনে দেয় নাই। কথা বুঝতেছেন? ইসলাম কোন সমস্যার সমাধান দেয় নাই, এটা কি হতে পারে? না। একজন মোমেন কখনোই কথা বলতে পারে না, এটা বিশ্বাস করতে পারে না যে ইসলামে এই বিষয়টার সমাধান দেয় নাই, অথবা এই বিষয়টার সমাধান গোজামিল দিতে। এ কথা বললে মোমেন আর মোমেন থাকবে না। তাহলে আমরা মুসলমান। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতাকে, সবাই বলেন, জাতির পিতাকে। আমরা জাতি হিসাবে আমাদের নাম কি? মুসলিম জাতি, ঠিক কিনা? মুসলিম জাতি শ্রেষ্ঠ জাতি। মুসলিম জাতি না বাঙালি জাতি শ্রেষ্ঠ জাতি? না, বাঙালি জাতি শ্রেষ্ঠ জাতি না। বাঙালি জাতির ভিতরে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, চাকমা, ত্রিপুরা, পং, খাসিয়া, চাক, লুসাই, খুই, গো, মোরং, মারমা, তংচঙ্গা, মণিপুরা, গাঢ়, সাঁওতাল, কত কিসিমের ছাগল পাগল আছে, আছে না নাই? এই সমস্ত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিমরা কি শ্রেষ্ঠ হতে পারবে? হ্যাঁ, তারাও যদি মুসলমান হয়ে যায়, কালিমা পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিতেছি এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশেষ রাসূল, এই কথা মুখে বলে অন্তরে বিশ্বাস করে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করার চেষ্টা করলে তারাও মুসলমান হয়ে যাবে, তারাও শ্রেষ্ঠ জাতির মধ্যে অন্তর্ভুক্ত হবে। এই ছাড়া শ্রেষ্ঠ জাতি হওয়ার কোন সম্ভাবনা আছে? সুযোগ আছে? রাস্তা আছে? তরিকা আছে? পদ্ধতি আছে? নাই। সুতরাং ইসলাম একমাত্র ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, ইসলামে নতুন করে কোনো কিছু ঢুকানো যাবে। আর ইসলাম, ঈমান কাকে বলে? মা তাসদীকু মা জা বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল আল্লাহ থেকে যে সকল বিধিবিধান এনেছেন, আদেশ নিষেধ এনেছেন, সেগুলোকে হুবাহু জুকাতু, কাটছাঁট করা ছাড়া, রাগদাগ করা ছাড়া, খণ্ডন করা ছাড়া, গোপন করা ছাড়া পরিপূর্ণ মেনে নেওয়াকে, দিল থেকে মেনে নেওয়াকে বলা হয় ঈমান। ইসলামের সকল বিধানকে মেনে নিতে হবে। ইসলামের সকল বিধানকে আমার কাছে ভালো লাগে, কিন্তু ইসলামের পর্দার বিধানকে ভালো লাগে না, তাইলে মুরতাদ।
বুঝতেছেন আপনারা? ইসলামের সকল বিধানকে পছন্দ করে, কিন্তু ইসলাম কেন একাধিক বিবাহকে বৈধ করছে এটাকে অপছন্দ করে। আল্লাহর বিধান জানার পরেও, আল্লাহর রসুলের পক্ষ থেকে সুন্নাহ জানার পরেও এটাকে অপছন্দ করে, ঘৃণা করে, তাহলে মুরতাদ। বুঝলেন আপনারা? ইসলামের সকল বিধান ভালো লাগে, কিন্তু ইসলাম জিহাদ ফি সাবিলিল্লাহর বিধান কেন দিয়েছে এটা ভালো লাগে না, তাহলে মুরতাদ। ইসলামে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ইসলামে বাপ মায়ের হক আছে, স্বামী স্ত্রীর হক আছে, প্রতিবেশীর হক আছে, মুসলমানের হক আছে, অমুসলমানের হক আছে। এগুলো যেমনি ভাবে আমাকে মানতে হবে, সাথে সাথে ইসলামে জিহাদ ফি সাবিলিল্লাহ আছে, এটাকেও মনে প্রাণে বিশ্বাস করে পছন্দ করতে হবে। কথা বুঝতেছেন? পরিষ্কার বিষয়। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা নিয়ে আসেন প্রত্যেকটাকে আঁকড়িয়ে ধরতে হবে। রাসূল নামাজ নিয়ে আসেন কিনা? হজ নিয়ে আসেন কিনা? যাকাত নিয়ে আসেন কিনা? তালিম তাআল্লুম ইলমে হুই শিখানো এটা নিয়ে আসেন কিনা? আসছেন। স্বামীর হক স্ত্রীর উপরে, স্ত্রীর হক স্বামীর উপরে রাসূল শিক্ষা দিয়েছেন কিনা? প্রতিবেশীর হক প্রতিবেশীর উপরে ইসলাম শিক্ষা দিয়েছে কিনা? উস্তাদের হক ছাত্রের উপরে, ছাত্রের হক উস্তাদের উপরে ইসলাম শিক্ষা দিয়েছে কিনা? বাপ মায়ের হক সন্তানের উপরে, সন্তানের হক বাপ মায়ের উপরে ইসলাম শিক্ষা দিয়েছে কিনা? প্রতিবেশীর হক প্রতিবেশীর উপরে ইসলাম শিক্ষা দিয়েছে কিনা? মুসলমানের হক মুসলমানের উপরে, মুসলমানের হক অমুসলমানের উপরে ইসলাম শিক্ষা দিয়েছে কিনা? দিয়েছে। ঠিক তেমনি ভাবে ইসলাম জিহাদকেও শিক্ষা দিয়েছে, ঠিক না? আজকে জিহাদকে সন্ত্রাস বলে গালি দেওয়া হয়, জিহাদকে জঙ্গিবাদ বলে গালি দেওয়া হয়, মুজাহিদদেরকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করা হয়। জিহাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গন থেকে নিয়ে আঞ্চলিক অঙ্গন পর্যন্ত সব জায়গায় ইহুদি খ্রিস্টানদের দোসরেরা ষড়যন্ত্র করে বিভ্রান্তি ছড়াচ্ছে। এই জন্য উম্মতের কাছে এই বিষয়টা স্পষ্ট করে বলা আমাদের কাছে অন্যতম একটা ফরিজা। কারণ যেই জিনিস, যেই শরীয়তের যেই বিধানটার কথা বললে ইহুদি খ্রিস্টান তাগুতের দিল চলে যায়, মুখ ওদের চেহারা বাংলা পাস হয়ে যায়। বাংলা পাস বুঝেননি? গোবরের ওয়া, গোবরের টুকরি হয়ে যায়। তাদের কাছে ভালো লাগে না, অপছন্দ হয়, তাদের চেহারা ধুলায় দূষিত হয়ে যায়। ওই জিনিস বেশি বেশি বলা আমাদের জন্য ওয়াজিব হয়ে যায় এবং সেটা আমাদের জন্য ইবাদত হয়ে যায়। যেহেতু বর্তমান বিশ্বে ইহুদি খ্রিস্টানরা, নাস্তিক মুরতাদেরা জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য, আল্লাহর মুহাব্বতে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে রসুলে আরবের ইজ্জত রক্ষার্থে কাফির মুশরিক বেঈমান নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে সশস্ত্র জিহাদ করা মুসলমানদের উপরে ফরজ। এই কথা বললে, এই দাওয়াত দিলে ইহুদি খ্রিস্টানদের চেহারার মধ্যে অপছন্দনীয়তার আলামত প্রকাশ পায়, তারা অপছন্দ করে, তাগুতের কলিজায় আগুন ধরে যায়। এই জন্য আমাদের ওলামায়ে কেরামের উপরে বেশি বেশি দায়িত্ব হলো এই ফরজ বিধান সম্পর্কে, এই মজলুম বিধান সম্পর্কে জাতিকে জাগিয়ে তোলা। কারণ জাতি জাগ্রত হতে হবে। 200 কোটি মুসলমান, কিন্তু মুসাউন কা মুসা ইসলাম। তোমরা মুসলমান তো 200 কোটি, কিন্তু তোমরা হলে সাগরে ভেসে দেওয়ার মতো, খড়কুটার মতো। এমন মুসলমান 200 কোটি না, 2000 কোটি হলে কি যাবো? কথা বলেন নাই? মুসলমান হতে হবে ইমানি গায়রতওয়ালা, আত্মমর্যাদাবোধ সম্পন্ন মুসলমান। জানবে তাকে আল্লাহ কেন বানাইছে। ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি তো আল্লাহর প্রতিনিধি এই দুনিয়াতে। তাহলে আল্লাহর প্রতিনিধি আল্লাহর পক্ষে দারোয়ানি করার জন্য আমাকে পাঠানো হয়েছে, না তাগুতের পক্ষে দারোয়ানি করার জন্য? আল্লাহর পক্ষে কথা বলার জন্য আল্লাহ আমাকে খলিফা বানাইছে, নাকি মূর্তির পক্ষে কথা বলার জন্য? আল্লাহর পক্ষে কথা বলার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে, নাকি ভাস্কর্যের পক্ষে কথা বলার জন্য? আল্লাহর পক্ষে কথা বলার জন্য। আমরা আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে কথা বলবো। আল্লাহ রসুল নিয়ে আসছেন আমাদের জন্য শরীয়তের যা যা বিধান, প্রত্যেকটা আমাদের করণীয়, আর যেগুলো থেকে আমাদেরকে নিষেধ করেছেন প্রত্যেকটা আমাদের জন্য বর্জনীয়। আল্লাহ রসুল মূর্তি বানাইছেন না মূর্তি ভাঙছেন? ভাস্কর্য বানাইছেন না ভাস্কর্য ভাঙছেন? তাহলে প্রত্যেক মুসলমানের জন্য ভাস্কর্য মূর্তি ভাঙ্গা ফরজ।
মূর্তি বানানো, ভাস্কর্য বানানো কোন মুসলমানের জন্য জায়েজ নাই, হারাম, কবিরা গুনাহ। খবরদার, খবরদার। ইসলামের ব্যাখ্যা মন্ত্রী থেকে নিবেন তো মন্ত্রী ব্যাখ্যা দিবে ভাস্কর্য আর মূর্তি এক না। হুজুরেরা বুঝে না, হায় হায় হায়, হুজুররা বুঝে না, এই মন্ত্রীরা বুঝে গে, এই এমপিরা বুঝে। বেড়া তোরা কি বুঝস? বুঝতে হলে ওই জুনায়েদ বাবুনগরীর কাছে গিয়া ভর্তি হতাইছি রে 15 বছর পর, এরপরে বুঝবি। ঠিক কিনা? হাটাদারি মাদ্রাসা গিয়া ভর্তি হ, গরম কি ভর্তি, গরম কিনে ওখানে গিয়ে ভর্তি হও আগামী 15 বছর পর, এরপরে বুঝবা কোনটাকে ভাস্কর্য বলা হয় আর কোনটাকে কি বলা হয়, মূর্তি বলা হয়। ধোঁকাবাজ। ভাস্কর্য আর মূর্তি একই জিনিস। কথা বুঝতেছেন? ইন্না শাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউবিরুন। কাল কিয়ামতের মাঠে সবচেয়ে বেশি শাস্তি, সবচেয়ে বেশি কঠিন শাস্তির অধিকারী হবে যারা ছবি বানায়, মূর্তি বানায়, মূর্তি অঙ্কন করে, ছবি অঙ্কন করে তারা। মুসাউবিরুনরা ছবি বানানো, ফটো বানানো পর্যন্ত নিষেধ, সেখানে তুমি মূর্তি বানাইবা, পাথর খোদাই করে, পাহাড় খোদাই করে, মাটির মধ্যে অঙ্কন করবা, এটা তোমাকে এমনি ছেড়ে দিবে এমন কোন সুযোগ নাই। কাল কিয়ামতের মাঠে এই মূর্তির মধ্যে, ভাস্কর্যের মধ্যে তোমাকে জান দিতে বলা হবে। যদি রূহ দিতে না পারো তাহলে তোমাকে, তোমার মূর্তিকে, তোমার ভাস্কর্যকে একসাথে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বাপের মূর্তি বানাইলে বাপের মূর্তি সহ জাহান্নামে যেতে হবে, নিজের মূর্তি বানাইলে নিজের মূর্তি সহ জাহান্নামে যেতে হবে, নবীর মূর্তি বানাইলে নবীর মূর্তি সহ জাহান্নামে যেতে হবে। কোন নবীরও মূর্তি বানানো জায়েজ নাই। কথা বুঝতেছেন? কেউ যদি আদর করে, মহব্বত করে আমাদের রসুলের মূর্তি বানায়, আমরা কি মেনে নিব? মেনে নিব? আপনাদের এই দেশের কৃতি সন্তান হাবিবজি হুজুরের মূর্তি বানাইলে আমরা মেনে নিব? হ্যাঁ? শাহজালালের মূর্তি বানাইলে, শাহপরানের মূর্তি বানাইলে, শাহ আহমদ শফি আমাদের সকলের হৃদয়ের স্পন্দন, ঠিক না? আমরা সবাই ওনাকে মুহাব্বত করি, দ্বীনের কারণে, ইসলামের কারণে মুহাব্বত করি। তার মূর্তি বানাইলে কি আমরা মেনে নিব? আল্লামা জুনায়েদ বাবুনগরী বর্তমান হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির সাহেব, চেয়ারম্যান সাহেব, উনার মূর্তি বানানো হলে কি আমরা মেনে নিব? আমার বাপের মূর্তি বানাইলে আমরা মেনে নিব না। সুতরাং কারো মূর্তি মেনে নেওয়া যাবে না, ভাস্কর্য মেনে নেওয়া যাবে না। এগুলো বানানো, পূজা করা, মূর্তির সামনে, ভাস্কর্যের সামনে, ফটোর সামনে, ছবির সামনে গিয়ে 5 মিনিট নীরবতা পালন করা, ফুল দেওয়া, জুতা খুলে গিয়ে সেখানে তাদেরকে বিশেষ পদ্ধতিতে শ্রদ্ধা করা, এগুলো প্রত্যেকটা শিরক। কথা বলছেন? ইন্না শিরকা লাযুলমুন আযীম। পৃথিবীর বুকে সবচেয়ে বড় জুলুম, অন্যায় হলো আল্লাহর সাথে কি করা? শিরক করা। সুতরাং এই মূর্তি বানানো যাবে না, ভাস্কর্য বানানো যাবে না, স্থাপন করা যাবে না। 14 কোটি মুসলমানের অর্থ দিয়ে, 14 কোটি মুসলমানের টাকা দিয়ে এই মূর্তি বাংলাদেশে কোনোভাবেই স্থাপন করতে দেওয়া হবে না। প্রস্তুত থাকতে হবে। মূর্তির বিরুদ্ধে বলার কারণে বলতেছে ওলামায়ে কেরামের ঘাড় মটকায় দিবে, এটা বলে মন্ত্রী। চিন্তা করছেন? আবার বলে শিক্ষা উপমন্ত্রী। আস্তাগফিরুল্লাহ। ও শিক্ষক হলো কবে? তো এখন আবার বাইরে শিক্ষা থেকে পড়তে হবে। কথা বললেন নাই? কারণ কোন শিক্ষিত মানুষ এ কথা বলতে পারে না। কোন শিক্ষিত মানুষের শব্দ নয় এটা। এটা কোন দায়িত্বশীলের কথা নয়, এটা কোন মন্ত্রীর কথা নয়, এটা কোন এমপির ভাষা নয়। এমপি যদি হইতো তাহলে সে আগে ভাষা শিখে আসতো। ওলামায়ে কেরামের ঘাড় মটকায় দিবা। মৌলবাদীর স্থান বলে এই দেশে নাই। কি বলে? ও শুনেন নাই আপনারা? এদেশে কাদের স্থান আছে? এই দেশ বিজয় করলো কি? এই দেশ স্বাধীন করলো কে? ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এদের বিরুদ্ধে জিহাদ ফরজ ঘোষণা করলো কে? এই মৌলবাদীরা ঘোষণা করেছে। ওই 1857 সালের সিপাহী বিদ্রোহ যদি না হতো, ওলামায়ে হক্কানি রব্বানি যদি অকাতরে নিজের জীবন না দিত, দিল্লির চাঁদনি চক থেকে নিয়ে পাকিস্তানের খায়বর পর্যন্ত রাস্তার দুই পাশের প্রত্যেক গাছে যদি ওলামায়ে কেরামের লাশ না ঝুলতো, তাহলে তোমার মতো বেওকুফ, তোমার মতো মুরতাদ, তোমার মতো নাস্তিক আজকে বাংলাদেশ চোখে দেখতো না। বরং সারা জিন্দেগি ওই বিলাতীদের গোলামি করে যেতে হতো।
ব্রিটেনীদের গোলামি করে যেতে হয়েছে। ওলামায়ে হক্কানি রব্বানি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে নবী মৌলবাদী ছিল কিনা? হ্যাঁ, ওই মৌলবাদী ফতোয়া দিছে এদের বিরুদ্ধে জিহাদ করার জন্য। এই দেশ দারুল হারব হয়ে গেছে। দারুল হারব হয়ে গেলে মুসলমানের উপরে ফরজ হয়ে যায় এটাকে দারুল ইসলামে ফিরিয়ে আনার জন্য দাওয়াত দেওয়া, প্রস্তুতি নেওয়া, মানুষকে হিজরত করতে বলা, রিবাত করা, মানুষের বিরুদ্ধে সশস্ত্র জিহাদ করা। ওলামায়ে কেরামের ফতোয়ার কারণে, ওলামায়ে কেরামের কুরবানির কারণে এরা হাসি মুখে শাহাদাতের মৃত্যুবরণ করার কারণে আজকে পাকিস্তান হয়েছে। সেই পাকিস্তান থেকে আমরা বাংলাদেশ পেয়েছি, ঠিক কিনা? সুতরাং মৌলবাদীর জায়গা নাই না তোর জায়গা নাই, তোমার জায়গা নাই। এদেশ মৌলবাদীর দেশ, শাহজালালের দেশ, শাহফরানের দেশ, খাজা মাকদুমের দেশ। তোমার যদি ভালো না লাগে আল্লামা শাহ আহমদ শফির দেশে থাকতে, তোমার যদি ভালো না লাগে আল্লামা মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের দেশে থাকতে, তোমার যদি ভালো না লাগে জুনায়েদ বাবুনগরীর দেশে না থাকতে, তোমার যদি ভালো না লাগে এই শেখুল হাদিসের দেশে থাকতে, তোমার যদি ভালো না লাগে মুফতি আমিনীর দেশে না থাকতে, তাহলে তুমি যেখানে ইচ্ছা সেখানে চলে যাও। বাংলাদেশে উল্টা পাল্টা কথা বলে বিপদে ফেলাইও না, মানুষকে বিভ্রান্ত করিও না। 14 কোটি মুসলমান যদি জেগে উঠে ইমানি গায়রত নিয়ে দাঁড়ায় তাহলে তুমি পালাবারও সুযোগ পাবা। যেই মন্ত্রী হোক, যেই এমপি হোক, যেই দলই হোক, আওয়ামী লীগের মূর্তি বানানো যেমন হারাম, বিএনপির মূর্তি বানাও হারাম, ঠিক কিনা? আমরা কোন দলমল বুঝি না, আমরা বুঝি আল্লাহ আল্লাহ রসুল, আমরা ইসলাম বুঝি, ঠিক কিনা? মা আতাকুমুর রাসূলু ফাখুযু। রাসূল কি কইছেন আওয়ামী লীগ হলে দিবা না, বিএনপি হলে দিবা, বিএনপি হলে দিবা না, আওয়ামী লীগ হলে দিবা, এমন কোনো কথা বলছে? কোন দলমল নাই। যারাই ইসলাম বিরোধী কাজ করবে, কোরআন বিরোধী কথা কাজ করবে, ইসলামী আকীদা বিরোধী কাজ করবে, তাদের বিরুদ্ধে 14 কোটি মুসলমান সোচ্চার হয়ে যাবে। 14 কোটি মুসলমানের 28 কোটি হাত মুষ্টিবদ্ধ হয়ে যাবে ইসলামের দুশমনদের বিরুদ্ধে, ঠিক কিনা? সুতরাং মূর্তি আর ভাস্কর্য কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। এই ভাস্কর্য মুসলমানদের টাকা দিয়ে, মুসলিম শ্রমিকদের ঘাম সমেত টাকা দিয়ে এই দেশে বানানো যাবে, এটা সোজাসুজি পরিষ্কার কথা। এরপরেও যদি কারো বুঝে না আসে তাহলে যে কোনো বিব্রতকর পরিস্থিতির জন্য তারাই দায়িত্ব নেবে। সেখানে বলা যাবে না যে উস্কাইয়া দিছে, আমরা উস্কাই দিলাম না, তোমরা উস্কাইয়া দিলে। যতদিন মূর্তি বানায় নাই আমরা কিছু বলছি নাকি? মূর্তি বানানো, থেমিস মূর্তি যখন বানানো হয়েছে আমি তখনও বলছি শুধু থেমিস মূর্তি নয়, বাংলাদেশের যত মূর্তি আছে সকল মূর্তি ভেঙে ফেলতে হবে। তোমরা সরাইলে সরাও, আর না হলে 14 কোটি মুসলমান নিজ হাতে সরাই দিবে। তখন ঠেকাতে পারবে না, কোনোদিন পারবে না, কারণ তোমরা তো গণতন্ত্রে বিশ্বাসী। অধিকাংশ মানুষ যেদিকে সেদিকে, এই দেশের অধিকাংশ মানুষ মুসলমান। আল্লাহু আকবার। এই দেশের অধিকাংশ মানুষ মূর্তি পূজার পক্ষে নয়, এই দেশের অধিকাংশ মানুষ ভাস্কর্য স্থাপনের পক্ষে নয়, এই দেশের অধিকাংশ মানুষ ইসলামের বিধান অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী, আল্লাহ রসুলের সুন্নাহ অনুযায়ী মূর্তি এবং ভাস্কর্য ভাঙার পক্ষে। সুতরাং যদি মানুষের, এই গণমানুষের, তাওহীদি জনতার হৃদয়ের এই টান, এই আওয়াজ যদি তোমাদের কর্ণকুহরে পৌঁছে, আল্লাহ যদি তোমাদেরকে আকল বিবেকের ছেটে ফোঁটা দিয়ে থাকে, আমরা করজোর নিবেদন করছি, খবরদার মূর্তি যা বানাইছ তা তাড়াতাড়ি ভাঙ্গো, নতুন করে বানানোর নিয়ত করিও না। আরে কি আশ্চর্য দেখছেন, ময়মনসিংহে মূর্তি বানাইছে পুরা উলঙ্গ এক নারী। হায় হায়, এদিক দিয়ে বলতেছে আমরা নারীদের ক্ষমতা আনতেছি, নারীর অধিকার আনতেছি। আফসোস, আফসোস, টিচার্স ট্রেনিং কলেজের ভিতরে ওই মেয়ে নারীর উলঙ্গ ছবি দেওয়া হচ্ছে। আমি মানে লজ্জা কোথায় রাখবেন আপনি? তার বুকের মধ্যেও কোনো কাপড় নাই, পাছার মধ্যেও কোনো কাপড় নেই। আল্লাহ মাফ করেন, আমরা কেউ কি আমাদের মা বোনের স্ত্রীর এই ধরনের ছবি কোনদিন সহ্য করব? আমাদের বর্তমান যে প্রধানমন্ত্রী এদেশের শেখ হাসিনা, তার যদি উলঙ্গ ছবি কোথাও কেউ আঁকে, তার কি ছাড় আছে? কোনো ছাড়বে? আর স্বয়ং আওয়ামী লীগের লোকরাও তো ছাড়বে না, ঠিক কিনা? তো যদি তুমি তোমার নেত্রীর উলঙ্গ ছবি না চাও,
তোমার নিজের স্ত্রী মা বোনের উলঙ্গ ছবি তুমি যদি পছন্দ না করো, তাহলে আরেকজন নারীর উলঙ্গ ছবি কিভাবে তুমি বানাইলা? কিভাবে এই মূর্তি স্থাপন হলো? 90% মুসলমানের দেশে লজ্জা শরম কি মাথা গেছে? লজ্জা শরম কি এই দেশ থেকে উড়ে গেছে নাকি? কোথায় গেল লজ্জা শরম? পুরা মিডিয়া তোলপাড় হয়ে গেল। কতদিন হয়ে গেল? প্রায় 8 মাস নাকি 10 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত এই মূর্তি সরানো হয়। সুতরাং আমি ওই সময় বলেছি, শুধু থেমিস মূর্তি নয়, যে কোনো প্রাণীর ছবি, যে কোনো প্রাণীর মূর্তি, যে কোনো প্রাণীর যার প্রাণ হয়, জান হয়, এমন যে কোনো জীব জন্তুর ভাস্কর্য, মূর্তি, ছবি, এগুলো প্রত্যেকটা বানানো, স্থাপন করা শরীয়তে হারাম, কবিরা গুনাহ। সুতরাং এটা হতে আমরা দিব না। এখন তোমরা বলবে ঘাট মটকায় দিবা, তো আইসো, তুমি গারমটকাতে আসলে 14 কোটি মুসলমান চুপ করে বসে থাকবে? তুমি মৌলবাদীর গারমটকায় দিবা, ইনশাআল্লাহ এই দেশের 14 কোটি মুসলমান তোমার ঘাড় গর্দান থেকে আলাদা করে দিবে। কি ইতিহাস দেখেন আপনারা। অনেকে হয়তো মনে মনে ভাবতেছেন আমরা আমাদেরকে নিয়ে টক শো হয়, আমাদের কথাগুলো নিয়ে নাস্তিকরা টক শো করে। 71 টিভিতে এক নাস্তিক আছে, পুরাই নাস্তিক। 71 টিভিকে বয়কট করতে হবে, কথা বলছে? হ্যাঁ, এই নাস্তিকরা বসে বসে টক শো করে, হুজুররা সমাজের ভিতরে বিশৃঙ্খলা তৈরি করে, এভাবে চিল্লাচিল্লি করে, মানবতা বিরোধী কাজ করে, হ্যাঁ, রাষ্ট্রদ্রোহী বক্তব্য দেয়। মূর্তির বিরুদ্ধে কথা বললে বলে রাষ্ট্রদ্রোহিতা হয়। আরে মূর্তির বিরুদ্ধে, ভাস্কর্যের বিরুদ্ধে কথা বললে যদি রাষ্ট্রদ্রোহিতা হয়, তাহলে মূর্তি স্থাপন, ভাস্কর্য স্থাপনের পক্ষে কথা বললে খোদাদ্রোহিতা হয়। আমরা যদি মূর্তি বিরোধী হওয়ার কারণে, ভাস্কর্য বিরোধী হওয়ার কারণে রাষ্ট্রদ্রোহী হই, রাষ্ট্রে থাকতে না পারি, তাহলে তোমরা খোদাদ্রোহী হওয়ার কারণে তোমরা পৃথিবীতে থাকতে পারবে না। কিরে, আমরা বলতেছি কোরআন হাদিসের পক্ষে কথা, ইসলামের পক্ষে কথা। ইসলাম যা শিক্ষা দিয়েছে তা আমাদের বলতে হবে, কোরআন যা শিক্ষা দিয়েছে সেটা আমাদের উম্মতের কাছে বলতে হবে। তোমার কাছে সেটা ভালো লাগলেও আমরা বলবো, খারাপ লাগলেও আমরা বলবো। তোমার ভালো না লাগলে তোমার যা করার আছে তুমি তা করো। কি বলে? ফান্তাজিরু ওয়া নাহনু মিনাল মুনতাজিরিন। অপেক্ষা করো, তোমরাও অপেক্ষা করো, আমরাও অপেক্ষা করি, দেখা যাবে ইনশাআল্লাহ। শেষ পরিণতি কোথায় হয় বুঝতে পারবা। খবরদার, কথা পরিবর্তন করো। ওই শিক্ষা উপমন্ত্রীকে আমি বলবো, দ্রুত জাতির কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। সে হিন্দুদের পূজার মধ্যে গিয়ে বলেছে জয় জগন্নাথ দেব, জয় জগন্নাথ দেব। যখনই সে কথা বলেছে, সাথে সাথে সে মুরতাদ হয়ে গেছে, তার স্ত্রী তালাক হয়ে গেছে, ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার কারণে তার জানাজা পড়া হারাম হয়ে গেছে। জয় জগন্নাথ দেব বললে কোন মুসলমানের ঈমান থাকবে? কারণ জগন্নাথ দেব হিন্দুদের 33 কোটি দেবীর এক দেবী। হিন্দুদের দেব দেবী কয়টাও জানেননি আপনারা? 33 কোটি। এটা হিন্দুদের হিন্দু ধর্ম শিক্ষা ক্লাস 9-10 এর বইয়ের ভিতরে আছে, কথা বলেন নাই? 33 কোটি দেব দেবীর হিন্দু ধর্ম। কি বলবো, আমরা একজনকে রাজি করতে পারি না, সন্তুষ্ট করতে পারি না, পেরেশান। কিভাবে জাহান্নাম থেকে বাঁচবো? সব সময় পেরেশানির মধ্যে থাকি, ভয়ের মধ্যে থাকি। না জানি ইমান চলে গেল, না জানি মুনাফিক হয়ে গেলাম, না জানি দালাল হয়ে গেলাম, না জানি দরবারি আলেম হয়ে গেলাম।
ঠিক কিনা? এই পরেশানি থাকতো। আর এরা বলে 33 কোটি খোদা মানবো বলে। হ্যাঁ, এই 33 কোটি দেব দেবীর এক দেবীর নাম কি? জগন্নাথ দেবী। এই জগন্নাথ দেবীর নামে সে মন্দিরে গিয়ে কি করছে? জয় জগন্নাথ দেবী বলে বক্তব্য শুরু করছে। তাহলে তার ঈমান আছে না গেছে? মুসলমানের ঈমান চলে গেলে স্ত্রী যদি মুসলমান হয় বিবাহ থাকবে না ভেঙে যাবে? অটো তালাক, অটো তালাক। এটারে কি করে? তোদের কাছে তো 3 তালাক বললেও তালাক হয় না, কিন্তু ইসলামের বিধান এমনও আছে, তুমি মুসলমান যদি মুরতাদ হও তোমার স্ত্রী অটো তালাক হয়ে যায়। সুতরাং মন্ত্রীর বউ চিন্তা করো কার লগে ঘর করতেছে। আমাদের করার কিছু নেই রে বাবা, আমরা তো ইসলামের ঘোষক, ইসলামের প্রচারক, মুয়াজ্জিন। আমরা আযান দিব, খবরদার মন্ত্রী সাহেব তুমি মন্ত্রী হতে পারো, কিন্তু তুমি এখনো মুসলমান হও না। ঠিক না? প্রধানমন্ত্রী সাহেব, আপনার প্রধানমন্ত্রীগিরি আগে না, ঈমান আগে। বিরোধী দলীয় নেত্রী, আপনার নেতৃত্ব আগে না, ঈমান আগে। বিরোধী দলীয় নেত্রীকেও ঈমান বিরোধী, ইসলাম বিরোধী কাজ করলে সতর্ক করার দায়িত্ব আমাদের। ক্ষমতাসীনদেরও ইসলাম বিরোধী, ঈমান বিরোধী কথা বললে সতর্ক করার দায়িত্ব আমাদের। ইন্নী লাকুম নাযীরুম মুবিন। আমরা হলাম পুরা বিশ্ব মুসলিম উম্মার জন্য, বিশ্বের সকল মানুষের জন্য প্রকাশ্য জাহান্নাম থেকে ভীতি প্রদর্শনকারী। এটা আমাদের দায়িত্ব। কারণ তুমি মন্ত্রী, তুমি প্রধানমন্ত্রী, তুমি বিরোধী দলীয় নেত্রী, কাল কিয়ামতের মাঠে বলতেও পারো আল্লাহ আমরা তো এই হুজুরদেরকে বিভিন্ন সময়ে ডেকে এনে এনে অনেক ধরনের মজাদার খানা খাওয়াইছি, এই হুজুরদেরকে স্বীকৃতি দিছি। কওমি মাদ্রাসারা স্বীকৃতি দিছে না? এখন প্রধানমন্ত্রী যদি বলে যে আমরা তো স্বীকৃতি দিছি, কিন্তু ইসলামের বিধানকে যে কটাক্ষ করা যাবে না, ইসলামের কোন ফরজ বিধানকে কটাক্ষ করলে যে আমাদের ঈমান থাকবে না, এই কথা তো হুজুররা বলা দরকার ছিল। এই আপনারা কথা বুঝতেছেন কিনা? আরে আমি আছি চাচা, আপনজন বাঁচা, আমার নিজেরও তো বাঁচে কেউ, কথা বলেন নাই? আমরা এই হক কথাগুলো না বললে প্রধানমন্ত্রীও আমাদের বিরুদ্ধে বিচার দিবে, বিরোধী দলীয় নেত্রীও আমাদের বিরুদ্ধে বিচার দিবে, আওয়ামী লীগও বলবে, বিএনপিও বলবে। কারণ আমার ভাই, চাচা, মামা, খালু আছে না, তুমি অনেক আত্মীয় স্বজন, সবাই কি কোনো না কোনো দল করে না? অধিকাংশই কোনো না কোনো দল করে। আমার আত্মীয় স্বজনের মধ্যেও আছে আওয়ামী লীগ করে, আমার আত্মীয় স্বজনের মধ্যেও আছে বিএনপি করে, আছে না? এরকম আছে। কে কি দল করে এটা নিয়ে কিন্তু আমরা এখানে আসি নাই। আমরা কোন দলের বিরোধিতা করার জন্য এখানে আসি নাই। হ্যাঁ, আমরা আমভাবে গণতন্ত্র বিরোধী। কারণ গণতন্ত্র কুফর, শিরিক। গণতন্ত্র আলাদা, শিরিকি মতবাদ, একটা ধর্ম। এটা কোন মুসলমান গ্রহণ করতে পারে? এটা কোন মুসলমান বিশ্বাস করতে পারে? হ্যাঁ, কোন মুসলমান বলতে আমি গণতন্ত্রে বিশ্বাসী, নাউযুবিল্লাহ। গণতন্ত্রে বিশ্বাসী হলে তুমি ইসলামকে অস্বীকারকারী। এই জন্য গণতন্ত্রে বিশ্বাসী হতে, কারণ গণতন্ত্র তো বলে সকল ধর্ম সমান, আর ইসলাম বলে একমাত্র ধর্ম ইসলাম। তাহলে দুটো কি এক? গণতন্ত্র বলে সকল ক্ষমতার মালিক জনগণ, আর ইসলাম ধর্ম বলে সকল ক্ষমতার মালিক আল্লাহ। তাহলে ইসলামের সাথে আর গণতন্ত্রের সাথে সংঘর্ষ আছে কি নাই? আছে। তাহলে আমরা গণতন্ত্র বিরোধী। তোমরা যে দল করতেছো দুনিয়াতে, আওয়ামী লীগ বলো আর বিএনপি বলো, সবাই করি, ঠিক কিনা? বাকি আমরা সবাইকে বলতেছি আগে মুসলমান হও। সবাই কি হও? আগে মুসলমান হও। আগে তোমাকে মুসলমান পরিচয় দিতে হবে। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম রেখেছে কি? মুসলমান। আওয়ামী লীগও রাখে নাই, বিএনপিও রাখে নাই। এই জন্য আমরা মুসলমান। মুসলমান হতে হলে মূর্তি পূজার পক্ষে কথা বলা যাবে না। মুসলমান হতে হলে ভাস্কর্য স্থাপনের পক্ষে কথা বলা যাবে না। প্রত্যেকে নিজের বাপ মাকে ভালোবাসে। প্রধানমন্ত্রী যদি নিজের বাপকে ভালোবাসে, কোনো অসুবিধা নাই। 68,000 গ্রামে 68,000 হেফজখানা করে দেন শেখ মুজিবুর রহমানের নামে। বিরোধী দলীয় নেত্রী নিজের স্বামীকে ভালোবাসেন, বাঁচতেই পারেন, তো আপনি 68,000 গ্রামে 68,000 মসজিদ করে দেন জিয়াউর রহমানের নামে। কিন্তু কোন মূর্তি চলবে না। মূর্তি যদি করা হয়, শেখ মুজিবের হক আর জিয়াউর রহমানের হক সেটা ভেঙে দেওয়া হবে ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আজ হোক কাল হোক, বাঙ্গা হবেই হবে। বিশ্বাস করো, তোমরা ক্ষমতায় থাকো আর না থাকো, মূর্তি থাকবে না এই দেশে, ভাস্কর্য থাকবে না এই দেশে ইনশাআল্লাহ। এটা ইসলামের উত্থানের শতাব্দী, ইসলামের বিজয়ের শতাব্দী। আমি কোন নবী দেখতেও পারি, নাও দেখতে পারি, আমার দেখা শর্ত না, ইসলামের বিজিত হওয়া শর্ত। আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা আলাই, ইসলাম বিজিত ধর্ম, পরাজিত নয়। সুতরাং ইসলাম ইনশাআল্লাহ উত্থান ঘটবে। ইসলামের উত্থান ঘটলে পৃথিবীর জমিনের কোন অংশে কোন মূর্তি থাকবে যেমনি ভাবে থাকে না ইব্রাহিম আলাইহিস সালামের জামানায়। তার বাপ সুপার পাওয়ার ছিল। এই ইব্রাহিম আলাইহিস সালামের বাপ মুশরিকদের প্রধান ছিল না, আজর আজর আজর। ইব্রাহিমের বাপের নাম কি? আজর। আজরের মূর্তি বানাইছে, আজরের ছেলে মূর্তি ভাঙছে। স্বয়ং ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের মূর্তি ছিল বাইতুল্লাহর ভিতরে। 360টা মূর্তির মধ্যে ওনাদের মূর্তিও ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মূর্তি ভেঙে দিয়েছেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের মূর্তি ভেঙে গেছেন, ভাঙতে গেছেন,